এখানে সাদা ডাইনিটার নাম হচ্ছে লালা। দোনোটারে এমন বেদিকে করছি গুড। সো এখন বাইরে 0 ডিগ্রি চলতেছে। আমি বাসায় বসেই যে ঠান্ডা অনুভব করতেছি, এখন বাইরে যাওয়া একদমই অসম্ভব ব্যাপার। সো যেমন কুয়াশা তেমন ঠান্ডা, আমাকে আরও অপেক্ষা করতে হবে। শুভ দিন, কেমন আছেন সবাই? আমার প্ল্যান ছিল সকাল সকাল বের হওয়ার, কিন্তু যে পরিমাণ ঠান্ডা সেজন্য আর সকালবেলা বের হওয়া হয়নি, তাই এখন দুপুরবেলা বের হয়েছি। কিন্তু আকাশের অবস্থা দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে এখন দুপুর। প্রথমত মোবাইল কেনার প্ল্যানটা খুবই সিম্পল ছিল, মার্কেটে যাব, একটা মোবাইল কিনবো, নিয়ে আসবো। কিন্তু একটা মোবাইল কিনতে গিয়ে যে গোটা একটা দিন নষ্ট হয়ে যাবে সেটা আমার আইডিয়াও ছিল না। যাই হোক, জার্মানিতে কিভাবে মোবাইল কিনবো আমার তেমন কোনো আইডিয়া ছিল না, তাই আমার কোম্পানিতে কাজ করে 2টা বোনের কাছে সাহায্য চাইলাম, তারাও আমাকে সাহায্য করতে চলে আসছে। এটা দেখে আসলে আমি খুব অবাক হয়ে গেলাম। আর অবাক হওয়াটাই স্বাভাবিক, কারণ আজকে হচ্ছে আমাদের অফ ডে, আর অফ ডেতে কিন্তু সবাই সবার পার্সোনাল কাজে ব্যস্ত থাকে। এই ব্যস্ততার মধ্যেও যে তারা আমাকে হেল্প করার জন্য চলে আসবে এটা আমার বিশ্বাস ছিল না, কিন্তু তারা চলে আসছে, সেজন্য আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ। যাই হোক, যতটা তাদের প্রতি কৃতজ্ঞ ছিলাম তার চাইতে বেশি আমি আতঙ্কে ছিলাম, কারণ মাইয়া মানুষ যেখানে গন্ডগোল সেখানে। সো এখানে সাদা ডাইনিটার নাম হচ্ছে লালা, আর হলুদ সাতচুন্নির নাম হচ্ছে সাকুরা। একটা হাতে ডাইনে আর একটা হাতে বামে। তাদের ডাইন বাম দেখে আমি ভাবতেছিলাম আমি কোন দিকে যাব, ডাইনে যাব, বামে যাব, নাকি বাসায় চলে যাব। জার্মানিতে আইফোন কিনা খুবই সহজ, কারণ এখানে আইফোন দুইভাবে কিনা যায়। প্রথমত আমরা যেভাবে টাকা দিয়ে কিনে থাকি নর্মালি এভাবেও কিনা যায়। আরেকটা মাধ্যম রয়েছে মিটভার্ট্রাগ, অর্থাৎ আপনি চুক্তিপত্রের মাধ্যমে আইফোন কিনতে পারেন। এটা হচ্ছে সাধারণত কিস্তির মতো, আমি যদি সহজ বাংলায় বলি, এটা হচ্ছে কিস্তিতে আইফোন কিনা, অর্থাৎ আপনার যে পেমেন্টটা আইফোন কেনার যে টাকাটা সেটা আপনি কিস্তি হিসাবে দিবেন। জার্মানিতে সব জায়গায় মোবাইলের দাম সেম, সেজন্য আমাদের পাশে একটা মিডিয়া মার্ট ছিল। মিডিয়া মার্টে আপনি সকল ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস পাবেন, সেখানে চলে আসলাম আমার মোবাইলটা কেনার জন্য। তারপর ভিডিও করার জন্য কর্তৃপক্ষের কাছে পারমিশনের জন্য গেলাম। Hallo, Entschuldigung, darf ich hier Video machen, weil ich ein Blog machen musste, wenn ich iPhone kaufe? Was willst du? Video machen? Ja. Nee, eigentlich nicht. তারা ভিডিও করতে পারমিশন দিবে না, তার মানে যে আমিও ভিডিও করব না, সেটা তো হয় না। মোবাইলের সেকশন সামনে ফেলে পিছনে এসে লালা কি জানি খুঁজতেছে, আর এক আল্লাহর বান্দি সোজা হাঁটতেছে। মাঝখানে প্রশ্ন রয়ে গেল আমি কেন আসলাম এখানে। যাই হোক, আমার নজর গেল আইফোন 16 প্রো ম্যাক্সের উপরে। আমি এখানে প্রাইসটা দেখতেছিলাম যে 256 জিবির প্রাইস কত, 512 জিবির কত, আর 1 টেরাবাইটের কত। Dann soll ich iPhone kaufen, oder? Ja. Auf welche? একটা ট্যাব নিয়ে দুইজনে গবেষণা করতেছে, অথচ আমার মোবাইল কেনার কোনো খবরই নাই। অবশেষে দুইজনে সিদ্ধান্ত নিল আমাকে একটা মোবাইল পছন্দ করে দিবে, আর ওরা কিন্তু জানে না আমি কোন মোবাইলটা কিনতে চাই। দেখা যাক কোন জনে কোন মোবাইলটা সাজেস্ট করে। ও, লালা আমার জন্য একটা মোবাইল পছন্দ করছে। Nur 275 Euro. Das ist lila Farbe. গোলাপি কালারের মোবাইল কিনবো আমি। এখানে অনেক মজার ঘটনা ঘটছে। সে আমারে বলে, দেখ এই মোবাইলটা অফারে আছে মাত্র 275 ইউরো। আমি বলি 275 ইউরো, এটা তো অনেক দাম। তারপর সে আমারে বলে যে তাহলে তুই কয় টাকা দিয়ে মোবাইল কিনতে চাস? আমি বলি আমি 100 ইউরো দিয়ে মোবাইল কিনতে চাই। 100 ইউরো শুই না, ওর রিয়াকশনটা একটু দেখেন। Aber das ist auch teuer. Teuer? Was? Wie viel willst du? Teuer, 100 Euro. Jetzt nach Hause. Geht nach Hause, warum? Ja. Welches ist das? iPhone 16 Pro Max. সাকুরার চয়েস সম্পূর্ণ ভিন্ন। সে আমার জন্য আইফোন দেখতেছে, কিন্তু কিনতে মানা করতেছে। বলে না না, এটা কিনতে পারবা না, এটা অনেক দামি। Warum? Ist teuer. Ist teuer. Wie viel kostet? আসলে এখানে ওদের কোনো দোষ নেই, কারণ ওদেরকে আমি আগেই বলছি যে আমি একজন হতদরিদ্র মানুষ, আমি বেশি টাকা দিয়ে মোবাইল কিনতে পারবো না। দোনোটারে এমন বেদিকা করছি, এটা না ওইটা, ওইটা না এইটা। এই বেচারি দোনোটা মনে হয় জীবনে এমন মুসিবত আর কখনো পড়ে নাই। এরপর আমাদের চূড়ান্ত একটা মিটিং হয় যে কোন মোবাইলটা কিনা উচিত। তা আমি বললাম যে তোরা সাজেস্ট কর আমি কোন মোবাইলটা কিনবো। 100. Lieber iPhone 16 Pro Max.
ওকে। লালা আমাকে সাজেস্ট করে 16 Pro Max নিতে, আর আমিও রাজি হয়ে যাই। আর পাশে থেকে সাকুরার রিঅ্যাকশনটা একটু দেখেন, হাসি মুখটা সাথে সাথে কালা হয়ে যাবো। Dann ist kaufen, ne? Ja? 1500 Euro. আমার বোনটা আমার আইফোনের দামটা মনে করাই দিতেছে আর আমার টাকার কথা চিন্তা করতেছে। Egal. Egal. 1500 ইউরো দাম শোনার পরও যখন আমি বলছি সমস্যা নাই, লালা এত পরিমাণ বিরক্ত হয়েছে আর মনে মনে বলতেছে শালা তোর কাছে নাই 100 ইউরো, তুই 1500 ইউরো দিয়ে 16 Pro Max কিনবি। এখন দেখেন ওদেরকে কি ম্যাজিকটা দেখায়। Schau, guck mal hier. Guck mal. Was ist das? Nein, ich brauche. Hier, Alter. টাকা মুখে হাসি ফোটায়, কথাটা সত্য। কি রে, তোর মতো ফকিন্নি গরিবের কাছে এত টাকা কোত্থেকে আসলো? Hm? 2000. 2000. Wirklich. iPhone 16. 16 Pro Max. এবার লালা এসে চেক করতেছে, কি রে ওর কাছে না 100 ইউরো থাকার কথা। Oh, 2000. 2000? যাই হোক, এরপরে সিদ্ধান্ত নিলাম 256 জিবি ডেজার্ট কালারটা নিব। এটার দাম পড়বে হচ্ছে 1450 ইউরোর মতো। সবশেষে যে এই ঝামেলায় পড়বো এটা আমি কল্পনাও করি নাই। ওনাদের কাছে ব্ল্যাক কালার আছে, ডেজার্ট কালারের জন্য অর্ডার দিয়ে 2 দিন অপেক্ষা করতে হবে। সো আমরা সিদ্ধান্ত নিলাম অন্য মার্কেটে যাব। ব্ল্যাক কালার আমাদের পছন্দ না, আর ডেজার্ট কালারের জন্য অর্ডার দিয়ে 2 দিন অপেক্ষা করার মতো ধৈর্য আমাদের নেই। সো সেই মার্কেট থেকে প্রায় আমাদের 10 মিনিট হাঁটা লাগছে। 10 মিনিট হাঁটার পর আমরা চলে আসলাম স্টার্ট গ্যালারিতে। স্টার্ট গ্যালারি মানে সিটি সেন্টার, আর স্টার্ট গ্যালারিতে আসার কারণ হচ্ছে এখানে অনেকগুলো মোবাইলের দোকান আছে। এখানে ওদের কাহিনীটা আমি বুঝতে পারতেছিলাম না। আমি জানি যে মোবাইল দোকানগুলো হচ্ছে উপরে, আর ওরা আমাকে এখানে কই জানি নিয়ে যাচ্ছে। Lala, wohin gehen wir? Dein iPhone kaufen. Meine Hand ist nach oben. Ich weiß. Ja, nach oben. একটু পর যখন বামে মোড় নিল তখন আমি বুঝতে পারলাম, আচ্ছা এই কাহিনী। আসলে ওরা আমাকে বুজুম বাজুম বুঝাইয়া এখানে আসছে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। যাই হোক, অনেক হাঁটাহাঁটি করছে, তাই আমিও আর কিছু বলি নাই। বলছি আগে খায়া নে, পরে আমরা মোবাইল কিনবো নি। আমার বন্ধুটার মন এত ভালো, আমার উপকার করতে আইসা ওরা নিজের টাকা দিয়ে আমারও খাওয়াইতেছে, নিজেরাও খাইতেছে। যাই হোক, পরে আমার বিবেকে বাধা দিছে, সেজন্য আমি জোর করে পেমেন্টটা করছি। আমাদের কোল্ড ড্রিঙ্কস রেডি হয়ে গেছে। 17 ইউরো দিয়ে 3 জনে 3টা লস প্রজেক্ট হাতে নিলাম। এই শীতের মধ্যেও আমরা জাম্পার গায়ে দিয়ে আমরা কোল্ড ড্রিঙ্কস খাইতেছি, চিন্তা করা যায়। সো এরপর আমার একটা ইমার্জেন্সি কল আসে, এখন আমাকে রেস্টুরেন্টে যেতে হবে। আমি ভেবেছিলাম যেহেতু সব কিছু পছন্দ করাই আছে, আমার বেশিক্ষণ সময় লাগবে না, আইসায় মোবাইলটা কিনে নিয়ে যাব। কিন্তু পরবর্তীতে কি ঘটবে সেটা আমি আগে অনুমান করতে পারি নাই। প্রায় 2 ঘন্টা পরে কাজ শেষ করে একা একা বের হলাম, আর ইতিমধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তাই আমাকে সবকিছু একটু দ্রুত করতে হবে। সো এখন আবার বের হয়েছি। প্রায় 1 ডিগ্রি অথবা 0 ডিগ্রি মতো ঠান্ডা পড়তেছে, এত অতিরিক্ত ঠান্ডা। কিন্তু আমার হাতে যথেষ্ট সময় নেই, আমার ছুটি আছে মাত্র আজকের দিন, আবার কালকে থেকে হয়তো কাজ করতে হবে, সেজন্য আজকের মধ্যে আমাকে মোবাইলটা কিনতে হবে। সাকুরা যাওয়ার সময় আমাকে বলে দিছে টি শোরুম থেকে মোবাইল কিনতে, কারণ তার ফোনটাও সে টি শোরুম থেকে কিনছে। তাই প্রথমে টি শোরুমে চলে আসলাম, কিন্তু টি শোরুমও ব্ল্যাক কালার ছাড়া অন্য কালার নেই। এরপরে চলে গেলাম মেডিমাক্সে, যেহেতু এটি খুব বড় শোরুম, ভেবেছিলাম হয়তো খুব সহজেই ডেজার্ট কালারটা পেয়ে যাব। Ein iPhone. Ja, genau. Ja. Was für eins? iPhone 16 Pro Max. Haben wir nicht da. এরপরে ভোডাফোনে গেলাম, O2তে গেলাম, সব জায়গায় একই কাহিনী। কোথাও ফোন আছে, কোথাও নাই, যেখানে আছে সেখানে ব্ল্যাক কালার ছাড়া অন্য কালার নাই। 16 Pro Max, haben Sie? iPhone 16 Pro Max. Müssen wir bestellen, haben wir nicht da. সত্যি বলতে এখন আমার মেজাজ এত পরিমাণ খারাপ হচ্ছে, একটা ফোন কেনার জন্য পুরো একটা দিন নষ্ট করা। জার্মানিতে এটা খুবই অসম্ভব ব্যাপার, এবং এটা খুবই বোকামির কাজ। একটা মোবাইল কেনার জন্য সর্বোচ্চ আপনি আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা ব্যয় করতে পারেন,
সে জায়গায় আমি আজকে সারাদিন নষ্ট করতেছি। এখানে কিন্তু সময়ের অনেক মূল্য। সো এরপরে ওই যে মিডিয়া মার্ট যেখানে সকালে গিয়েছিলাম আবার সেখানে যাই, ভাবলাম যে অর্ডার দিয়ে দিব 2 দিনের মধ্যে পেয়ে যাব। কিন্তু ভাই আমি পুরো অবাক হয়ে গেছি। হঠাৎ করে সেলসম্যান এসে বলতেছে যে আপনার অর্ডার দেওয়া লাগবে না, আমি আপনার পছন্দের ডেজার্ট কালারটা খুঁজে পেয়েছি। এরপর আমার একটা জিনিস খটকা লাগে, শালা তোর কাছে ডেজার্ট কালার থাকতে আমার এত না চাইলি কেন? এরপর অনুমান করছি এটা হচ্ছে একটা সেলস টেকনিক। ও ইচ্ছা করে আমাকে বলছে যে ডেজার্ট কালারের জন্য 2 দিন অপেক্ষা করতে হবে যেন আমি বাধ্য হয়ে ব্ল্যাক কালারটা কিনি। আর অনুমানটা সত্য হতে পারে, কারণ সে তাদের অ্যাপস থেকে আমাকে চেক করে জানাইছে যে ডেজার্ট কালারটা নেই। তাহলে এখন কোথা থেকে আসলো শালা? যাই হোক, তাতে আমার কি, আমি আমার ফোন খুঁজে পাইছি, এতে আমি মহা খুশি এবং তাকে ধন্যবাদ দিতে দিতে শেষ। ও ich bin sehr glücklich. Vielen Dank. 1000 Dank. 8 9 9 10 11 12 13 14 14.5. Alles in Ordnung, ne? Alles super. সো এরপরে মোবাইলটা আনবক্সিং করব। এই ছোট্ট একটা ক্লিপ নেওয়ার জন্য সেলসম্যানের পিছনে প্রায় আমি 10 মিনিটের মতো অপেক্ষা করছি। এরপরে শালা আমারে বলে তার কাস্টমার আছে, সে পারবে না। যাই হোক, এরপরে এক ভাইরে দেখলাম গার্লফ্রেন্ড নিয়ে আসছে। বললাম যে ভাই এমনি আমার একটা উপকার করেন, আপনার গার্লফ্রেন্ডের পরে মোবাইল কিনে দেন, আগে আমার আনবক্সিং ভিডিও করেন। যাই হোক, লোকটা ভালো ছিল, পরে রিকোয়েস্ট করছি আর রাজি হয়েছে। পরে আমার আনবক্সিংয়ের জন্য এই ছোটো ক্লিপটা উনিয়ে কইরা দিছেন। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। এরপরে বাইরে আইসা দেখি যে এক ভাই সিগারেট খাইতেছে। বলি যে ভাই একটু ক্যামেরাটা ধরেন, আমি মোবাইল কিনছি, একটু আনবক্সিং করি। সো নতুন মোবাইল কিনছি, 2-3 বার যদি আনবক্সিং না করি তাহলে কি আর হয়? আর এখন যাচ্ছি আমার কলিগের এক্সপ্রেশন দেখার জন্য। ওকে আমি বলে আসছি যে আমি আইফোন কিনতে যাচ্ছি, এখন গিয়ে দেখবো ওর এক্সপ্রেশন কেমন হয়। Phone! Ja, wirklich. 16 Blät? Ja, Billia. 16? 16 Pro Max. Pailon? Pailon. Nихуя! Good, блядь! Good? Ебать, купил себе нахуй iPhone 16 Pro Max, блядь. Pro Max? Ja, Pro Max. Я, блядь! Я, блядь! Nein, mein Phone. Мой нахуй! এরপরে আমি বিশাল একটা ধাক্কা খাই। মোবাইলের এই ব্যাক কাভারটা আর সামনে একটা শুধু প্রোটেক্টর লাগাইছি। দোনোটার প্রাইস বাংলা প্রায় 4000 টাকার মতো পড়ছে। আর বাংলাদেশে সেম জিনিসটা কিনতে গেলে সর্বোচ্চ আমার 500 থেকে 600 টাকা লাগার কথা। সো ভাবছিলাম জার্মানিতে কম প্রাইসে আইফোন কিনতে পারবো, কিন্তু এটার প্রাইস পড়ছে 1450 ইউরো, প্রায় বাংলা 1,90,000 টাকার মতো। আর যাই হোক, আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।